ধর্ষণের ভয়াবহতা ও প্রতিরোধ। একটি মেয়ে রাতে একা বাসায় ফিরছিল, কিন্তু সে আর বাসায় ফিরল না। বাংলাদেশে এভাবে প্রতিদিন গড়ে ৩ জন নারী ধর্ষণের শিকার হন। অধিকাংশ নারী তারা বিচারও পান না। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো বাস্তবতা। কিছু মানুষের জন্য ধর্ষণ হয়তো খবরের শিরোনাম, কিন্তু ভুক্তভোগীর জন্য এটি সারা জীবনের একটি দুঃস্বপ্ন। ধর্ষণের 80% মামলার সঠিক বিচার হয় না। প্রতি 8 ঘন্টায় একজন নারী ধর্ষিত হয়। এই বিচারহীনতার কারণেই অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে। কল্পনা করুন, একজন ধর্ষিতা মেয়ের নাম যখন খবরের কাগজে আসে, তখন সবাই তার পরিচয় জানার জন্য পাগল হয়ে যায়। কিন্তু একজন অপরাধী যখন বিচার হয় না, তখন কেউ কোনো কথা বলে না। কেন? ধর্ষিতার পরিচয় নিয়ে আমরা মাতামাতি করি, কিন্তু অপরাধীর পরিচয় আড়াল করি। এটাই কি আমাদের সমাজ? একটা মেয়ের ইজ্জত যায়, একটা পরিবার ধ্বংস হয়, কিন্তু আমরা শুধু খবর দেখি আর পরদিন ভুলে যাই। কবে শেষ হবে এই উদাসীনতা? একটি অপরাধ যত সহজে মাপ পায়, সেটি তত দ্রুতই সমাজে স্বাভাবিক হয়ে যায়। যদি ধর্ষকদের বিচার খুবই কঠিনভাবে কঠোরের সাথে সময় মতো করা যেত, তাহলে কি ধর্ষকরা এতটা সহজে নির্ভয়ে থাকতে পারত? আমাদের দেশের আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু আমার মতে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড। আমার মতে ধর্ষকদের বিচার 1 মাসের মধ্যে করা উচিত, কিন্তু ধর্ষকদের বিচার করতে করতে বছরের পর বছর লেগে যায়, কিন্তু তারপরেও সঠিক কোনো বিচার হয় না। ধর্ষকদের জন্য দেরিতে বিচার মানেই নতুন ধর্ষকদের সাহস দেওয়া। তাই যত দ্রুত সম্ভব ধর্ষকদের বিচার করতে হবে, তা না হলে ধর্ষকরা ভয় পাবে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ধর্ষণ শুধু মেয়েদেরই সমস্যা নয়, এটি সমাজেরও ব্যাধি। ধর্ষণ বন্ধ করতে চাইলে আমাদের সমাজকে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতে হবে, শুধু মুখেই নয়, কাজেও। ধর্ষকের বিচার হোক, সেটা তো জরুরি, কিন্তু তার আগ পর্যন্ত মেয়েদেরকে কি একা ও অসহায় থাকতে হবে? একটি সাহসী মেয়ে 100 কাপুরুষের ভয়। আমরা বিচার চাই, নিরাপত্তা চাই, কিন্তু এর পাশাপাশি নিজেদেরকেও প্রস্তুতি নিতে হবে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। শুধু আইন করলেই হবে না, আইনকে বাস্তবায়ন করতে হবে, দেন আমাদেরকেও বদলাতে হবে। বর্তমানে ধর্ষণের আরো একটি কারণ হলো অশ্লীলতা। বর্তমান সমাজে আমাদের শালীনতার চাইতে অশ্লীলতাই বেশি। অতএব ধর্ষণকে কমাতে হলে অশ্লীলতাকেও কমাতে হবে। জিন্দাবাদ। অশ্লীলতা, বেহায়াপনা, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। দুধ বলছি মদ জুয়া, রমজানের পবিত্রতা। এই ব্যাপারে আমাদের সমাজের সকলকে একত্র হয়ে কাজ করতে হবে। এত কিছুর পরেও যদি আপনি চুপ থাকেন, তাহলে মনে রাখবেন এর পরবর্তী শিকার হয়তোবা আপনার কাছের কেউ হতে পারে। স্টপ রেপ, স্পিক আপ।